মোবাইল অন্য রুমে যান দাদু, এর আওয়াজ কার মোবাইল? হুম। আমরা কিছুক্ষণ ওয়েট করব, 8টা 10-এ মিটিং স্টার্ট হবে।
কিডস প্রোগ্রামিং, সবাইকে কিডস প্রোগ্রামিং এ ওয়েলকাম। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম টু কিডস প্রোগ্রামিং। ওয়েলকাম টু কিডস প্রোগ্রামিং। যারা যারা আজকে রেজিস্ট্রেশন করে ক্লাসে জয়েন দিয়েছেন সকলকে আজকের ক্লাসে ওয়েলকাম। তো আমরা শুরু করি। আমাদের কিডস প্রোগ্রামিং প্রতিষ্ঠানটা একটু ব্যতিক্রম, কারণ অন্যান্য কিডস যে সকল প্রতিষ্ঠান আছে সেখানে আপনাদের কোর্সগুলো হয় প্রি রেকর্ডেড, বাট কিডস প্রোগ্রামিংয়ের যে আমরা কোর্সগুলো অফার করি ওগুলো অনলাইনের থ্রুতে আমরা কোর্সগুলো করে থাকি। তো যত স্টুডেন্টরা আছে তারা উইকলি ক্লাস করে অফ ডেগুলোতে। তো ওই টাইমে যারা প্রবলেম ফেস করে তারা ক্লাসের পড়া ক্লাসেই শিখে যেতে পারে। তো এটা একটা বড় ডিফারেন্স কিডস প্রোগ্রামিংয়ের ভিতরে। কিডস প্রোগ্রামিং আচ্ছা, আমাদের ফাউন্ডার এমডি মাসুম বিল্লাহ স্যার, সে এখন ফিনল্যান্ডে আছে। এমডি আশিকুর রহমান স্যার, সে অস্ট্রিয়াতে আছে। ইয়াকিন স্যার, সে হচ্ছে আমাদের কো ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর। তো ফরেন কান্ট্রিসে স্যাররা দেখতে পাইছে যে তাদের স্টুডেন্টরা, সেখানকার বাচ্চারা খুব জলদিই তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পরিচিত হয়ে যায়। তারা ইউনিভার্সিটিতে ওঠার আগেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব পারদর্শী হয়ে যায়, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় কি স্টুডেন্টরা প্রোগ্রামিং সম্পর্কে খুব একটা বেশি জানে না। তারা ইউনিভার্সিটি লেভেলে গিয়েও কোনো মতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে জানতে পারে, শিখতে পারে। তো ওইখান থেকে মেইন মোটিভটা কিডস প্রোগ্রামিং শুরু করার, যে না বাংলাদেশের যারা স্টুডেন্ট কিডসরা আছে তারা প্রথম থেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তারা হাতে খড়ি পাক। তো দেখা গেছে যে বাচ্চারা, একটা জরিপে দেখা গেছে 8.5 ঘন্টা একটা দিনের সময় তারা এই স্ক্রিনের উপর ব্যয় করে, হয় মোবাইল বা কম্পিউটারে তারা ভিডিওস দেখে, গেম খেলে বা আদার্স কাজ করে, কিন্তু টাইমটা তাদের প্রোডাক্টিভ কাজে লাগায় না। এই প্রোডাক্টিভ টাইমটা যদি তারা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এইসব শেখার উপর জোর দেয়, তাহলে দেখা যাবে কি তারা একটা লেভেলে যখন চলে যাবে, বড় হবে, তখন তাদের প্রবলেম সলভিং স্কিলস, তাদের প্রোগ্রামিং স্কিলস অনেক বেশি ডেভেলপ হবে। তো বাচ্চাদের জন্য আমরা টোটাল 4টা টার্মে কোর্সগুলোকে সাজাইছি। আমাদের টোটাল কোর্স হচ্ছে 13টা। তো তাদের এজের উপর ভিত্তি করে কোর্সগুলো সাজানো। তো টার্ম 1 হচ্ছে স্ক্র্যাচ, যেখানে স্ক্র্যাচ জুনিয়র, স্ক্র্যাচ প্লাস এবং স্ক্র্যাচ এআই এগুলো শেখানো হবে। টার্ম 2তে আছে পাইথন, এবং পাইথন দিয়ে পাই গেম এবং পাইথন এআই শেখানো হবে। টার্ম 3 সেখানে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট এই ধরনের কোর্সগুলো আছে। এবং টার্ম 4 সেখানে ডাটা সায়েন্স এবং এআই এই বিষয়গুলো সেখানে শেখানো হবে। তো টার্ম 1-এ আমরা দেখেছি স্ক্র্যাচ জুনিয়র এবং স্ক্র্যাচ এই বিষয়গুলো শেখানো হবে। এই কোর্সগুলো যেমন স্ক্র্যাচ জুনিয়র, এই কোর্সটা মূলত হচ্ছে যাদের এজ 4 থেকে 8 বছরের বয়সের বাচ্চারা, তাদের জন্য এই কোর্সটা বেশি সুইটেবল, কারণ তাদের মাত্র মাইন্ড ডেভেলপ হচ্ছে। তারা যদি স্ক্র্যাচ জুনিয়রের থ্রুতে বিভিন্ন ব্লকস ইউজ করে প্রোগ্রাম সম্পর্কে তাদের যে নলেজটা, এটা যদি তারা এই বয়সেই করতে পারে বা এই বিষয়গুলো তারা দেখে শিখতে পারে গেমের থ্রুতে। স্ক্র্যাচ জুনিয়র মেইনলি হচ্ছে এখানে বিভিন্ন প্রজেক্ট করানো হয়, গেম বানানো হয়, খুব ইজি গেম। তো ওই গেম বানানোর সাথে সাথে তারা প্রোগ্রামিং টার্ম সম্পর্কে খুব ভালো একটা নলেজ গেইন করতে পারবে। তো এই কোর্সটা 3 মান্থের এবং উইকলি 2টা করে ক্লাস হয় এবং প্রজেক্ট বেস। আমাদের সকল কোর্সগুলোই এখানে প্রজেক্ট বেস, মানে যেই কোর্সটাই করবেন সেটা অবশ্যই রিয়েল লাইফ বা প্রজেক্ট, যেটা আপনারা করে শো করতে পারবেন যে না আমি এই কোর্সটা করে আমি এই 4টা প্রজেক্ট বা আমি 5টা গেম বানাইতে পারছি। তো এটা ফুললি লাইভ দেখানো হবে। দেন নেক্সট আছে স্ক্র্যাচ। এই কোর্সটা হচ্ছে 8 থেকে 12 বছরের বয়সের বাচ্চাদের জন্য। এটা একটু স্ক্র্যাচ জুনিয়র থেকে আপডেট। এখানে আরেকটু বেশি প্রোগ্রামিং টার্ম, বিভিন্ন লুপস, বিভিন্ন ফাংশন সম্পর্কে আরও বেশি একটু ব্রিফ আইডিয়া দেওয়া আছে। তো এইটাও সেম, বাট এখানে একটু অ্যাডভান্সভাবে শেখানো হয়। তো এটা হচ্ছে 8 থেকে 12 বছরের বয়সের বাচ্চাদের জন্য। তো আমাদের প্রিভিয়াসলি যেই কোর্সগুলো করানো হয়েছে তার ভিতরে এই
যে গেম, এই গেমগুলো আমাদের বাচ্চারাই ক্রিয়েট করেছে, তারা ডেভেলপ করেছে এই গেমগুলো স্ক্র্যাচ প্রোগ্রামিং এর মাধ্যমে। এটা হচ্ছে আমাদের বাচ্চাদের বানানো প্রোগ্রাম। দেন এটা একটা বোর্ড গেম। আমি একটু ফাস্ট চলে যাচ্ছি যেহেতু আমরা পাইথন নিয়ে আলোচনা করব। তো এই সকল গেমগুলো তারা আর কি স্ক্র্যাচ প্রোগ্রামিং এর মাধ্যমে স্ক্র্যাচ কোর্সগুলো করে এই গেমগুলো তারা ক্রিয়েট করতে পারবে খুব ইজিলি, এবং তারা প্রোগ্রামিং সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া চলে আসবে তাদের। আর ডান পাশে যেটা সেটাকে আমরা বলি কিছু পজিটিভ, অংশ ঠিক আছে? আমাদের সেম ভাবে ক্লাসগুলো উপরে যেটা আছে কিভাবে y হয় axis এটা হচ্ছে পজিটিভ, গুগল মিটের এটা হচ্ছে মাধ্যমে নেগেটিভ, যেভাবে শেখানো হয়, এই যে ঠিক আছে? বাচ্চারা রোশা ক্লাস তুমি কিন্তু খেয়াল করো করতেছে, যেহেতু তুমি সবথেকে ছোট। মাস্ট সবাই এখন স্ক্রিন এই পজিশনটাকে বলা হচ্ছে ভিডিওটা অন জিরো করে পজিশন, রাখতে ঠিক হবে আছে? এই যে যাতে মাঝখানে যে ক্রস ক্লাসে হয়ে গেছে সবাই x axis এবং অ্যাটেন্টিভ y আছে axis কিনা এর আমরা যে সেটা ক্রসটা হইছে মনিটর এটাকে করব। বলা হয় কি? তোমার ওই যে কন্ডিশনটা, আমার একটা চান্স চলে গেল কখন বলতেছে, যখন আমার ওই বানানাটা একটা নির্দিষ্ট জায়গায় চলে গেছে, পার হয়ে গেছে। মানে আমাদের যে বাটি ছিল, আমরা ওই বাটি দিয়ে কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখতেছিলাম যে আমাদের হচ্ছে কখন এক্স অ্যাক্সিস হইলে আমরা বাদ দিব বা ওয়াই অ্যাক্সিস হইলে বাদ দিব। যেমন এর আগে আমাদের কিন্তু একটা কন্ডিশন ছিল, যখন ওয়াই পজিশন সাপোজ এক একজনের ক্ষেত্রে এক এক রকম মাইনাস জি এক স্যার। পজিশন নিচে চলে আসতে। ওকে, আচ্ছা আমরা কোয়েশ্চেন অ্যান্সারের জন্য একটা সেশন রাখছি, সেটা একদম লাস্টের দিকে হবে। তো তখন যত কোয়েশ্চেন আছে আপনাদের, তো ওই কোয়েশ্চেনগুলো নেওয়া হবে এবং বাকি ইনফরমেশনগুলো দেওয়া হবে। তো আমরা একটু ধৈর্য নিয়ে লাস্ট পর্যন্ত একটু ওয়েট করি, তখন যত কোয়েশ্চেন আছে আপনারা তখন আস্ক করবেন। ওকে, তো আই হোপ আজকে যারা রেজিস্ট্রেশন করছেন অধিকাংশ তারা সবাই পাইথন প্রোগ্রামিং শেখার জন্য করেছেন। তো আমি মনে করি তারা মোটামুটি পাইথন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু ধারণা আছে, বা হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাদের ধারণা আছে। তো এই কোর্সটা মেনলি সাজানো হয়েছে 10 বছরের বাচ্চা এবং তার উপরের 18 বছর এখানে লেখা, বাট তার থেকেও বেশি বয়সের বাচ্চারা এই পাইথন প্রোগ্রামিংয়ের এই কোর্সটা করতে পারবে। তো আমি পাইথন প্রোগ্রাম সম্পর্কে একটু ডিটেলস বলবো যে কেন পাইথন প্রোগ্রামিংটা আমাদের করা উচিত। তো আমি আমার নেক্সট স্লাইডে চলে যাই। আই হোপ সবাই দেখতে পাচ্ছেন। তো পাইথন প্রোগ্রামিং কেন শিখব? অনেক ল্যাঙ্গুয়েজ তো আছে, সি প্রোগ্রাম আছে, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, পাইথন কেন শিখব? তো পাইথন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একদম বিগিনার ফ্রেন্ডলি। যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঢুকতে চাচ্ছেন, প্রোগ্রাম সম্পর্কে শিখতে চাচ্ছেন, তাদের জন্য খুব বেশি সুইটেবল। পাইথন ল্যাঙ্গুয়েজটা শুধু সিম্পল তাই বলে এই নয় যে না সেটা একটু ব্যাকডেটেড, এটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই পাইথন ল্যাঙ্গুয়েজ এখন আমি যদি আপনাদেরকে দেখাই, এটা ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং একটা ল্যাঙ্গুয়েজ। আমি একটু পর আপনাদেরকে দেখাবো। এবং পাইথনের যে সিনট্যাক্সগুলো হয়, মানে যেই কোডগুলো আপনারা লিখবেন, পাইথনের কোডগুলো খুবই ইজি হয়। আমি যদি আপনাদেরকে একটা কম্পারিজন দেখাই, এই একটা প্রোগ্রাম, এটা সি প্রোগ্রামের মাধ্যমে লেখা হয়েছে এবং সেম প্রোগ্রামটাই পাইথন প্রোগ্রামের থ্রুতে লেখা হয়েছে। এখানে আপনাদের এত কিছু বুঝতে হবে না, আপনারা শুধু এতটুকু দেখেন যে আমরা চাচ্ছি কি কম্পিউটার আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা শো করবে। তো এই লেখাটুকু আমরা কম্পিউটার থেকে দেখানোর জন্য আমরা 1 2 3 4 4 লাইন কোড লিখছি সি প্রোগ্রামিংয়ে। কিন্তু এই সেম লেখাটা আমরা যদি কম্পিউটার থেকে শো করতে চাই হ্যালো ওয়ার্ল্ড, আমরা পাইথন প্রোগ্রামে এক সেন্টেন্সের ভিতরে লিখে ফেলতে পারতেছি। সি প্রোগ্রামের ভিতরে বিভিন্ন হেডার ফাইল, বিভিন্ন প্যারেনথেসিস এগুলো ইউজ করা লাগতেছে, ব্র্যাকেটস, বাট পাইথন প্রোগ্রাম খুব ইজি। একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেভাবে হয় একদম সেভাবে বোঝা যাচ্ছে যে প্রিন্ট করতে বলতেছে হ্যালো ওয়ার্ল্ড। তো দ্যাটস ওয়াই পাইথন ল্যাঙ্গুয়েজটা বাচ্চারা খুব সহজে আয়ত্তে নিতে পারে, এবং ল্যাঙ্গুয়েজটা তারা এমনভাবে শিখতে পারবে যে না তারা অ্যাডভান্স যখন করবে, অ্যাডভান্স এআই মেশিন লার্নিং এই ধরনের জিনিসগুলো যখন তারা করবে, তারা খুব ইজিলি পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওই লাইব্রেরিজগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে। তো
তো আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। এটা একটা ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ। ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ বলতে এটা বোঝানো হয়েছে যে পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজে মুভ করতে পারবেন, কারণ আপনারা এখানে বেসিক টু প্রায় অ্যাডভান্স পর্যন্ত খুব ভালোভাবে শিখে ফেলতে পারবেন। তো আপনারা যে কোনো অন্য ল্যাঙ্গুয়েজ যখন শিখতে চাবেন, আপনারা খুব ইজিলি সেই ল্যাঙ্গুয়েজটা ক্যাচ করতে পারবেন। এবং এখান থেকে আপনারা বিভিন্ন ফিল্ডে, পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে আপনারা বিভিন্ন ফিল্ডে যেতে পারবেন। সেই ফিল্ডগুলো সম্পর্কে আমি আর একটু পরে আলোচনা করব। আচ্ছা, থার্ড পয়েন্ট, স্ট্রং কমিউনিটি সাপোর্ট। আপনারা যদি গুগলে পাইথন বা ইউটিউবে পাইথন বা এইসব ধরনের রিসোর্স চান, আপনারা খুব ইজিলি পাইথন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন রিসোর্স, বিভিন্ন টিউটোরিয়ালস, বিভিন্ন কিছু পেয়ে যাবেন। বিভিন্ন প্রবলেমে পড়লে আপনারা সেই সলভটা খুব ইজিলি পেয়ে যাবেন। কিন্তু আপনারা অন্য অন্য ল্যাঙ্গুয়েজ যদি শিখতে যান, দেখা যাবে কি আপনারা একটা প্রবলেমের ফেস করলে সেই ল্যাঙ্গুয়েজের প্রবলেমটা পাবেন না, কারণ ওইটার অত বেশি রিসোর্স নাই ইন্টারনেটে। তো পাইথন খুব বেশি রিসোর্সফুল, হাই ডিমান্ডিং একটা ল্যাঙ্গুয়েজ। এটা আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এখানে যদি সার্চ করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ র্যাঙ্কিং, এটা লিখে যদি আমরা সার্চ করি, এখানে টিওবি ইন্ডেক্স নামে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে আপনাদেরকে র্যাঙ্কিং দেখায় যে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটার একটা র্যাঙ্কিং করে তারা পপুলারিটি এইসবের ভিত্তিতে। তো এই ওয়েবসাইটে যদি আমরা যাই, দেখেন এখানে নাম্বার 1 অক্টোবরের 24 তারিখে যেই একটা ইন্ডেক্স তারা দিয়েছে, এখানে দেখা যাচ্ছে কি পাইথন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি মোস্ট পপুলার একটা ল্যাঙ্গুয়েজ অন্য অন্য আদার্স ল্যাঙ্গুয়েজের থেকে, কারণ এটা একটা ডিমান্ডফুল ল্যাঙ্গুয়েজ। ক্যারিয়ার অপরচুনিটিস, অনেক বেশি ক্যারিয়ার অপরচুনিটি আছে পাইথন ল্যাঙ্গুয়েজ যারা শিখে, তারা পাইথন ল্যাঙ্গুয়েজ ডেভেলপার হিসেবে অনেক ধরনের প্রতিষ্ঠানে কাজ করতে পারবে। এবং দ্য গ্রোথ অফ প্রোগ্রামিং মার্কেট, এটার অনেক বেশি, পাইথন ল্যাঙ্গুয়েজের গ্রোথ দিন দিন বাড়তেই চলতেছে। এই যে এখানেও দেখা যাচ্ছে যে এটার কি চেঞ্জ কি +7, অন্য অন্যগুলো থেকে অনেক বেশি এটার গ্রোথ। তো বলা যায় যে কি পাইথন ল্যাঙ্গুয়েজটা খুব ইজি শিখতেও, এবং এটা খুব অ্যাডভান্স একটা ল্যাঙ্গুয়েজ যেটা এখন ওয়ার্ল্ড ওয়াইজ ইউজ হচ্ছে। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে আমরা ফিল্ডগুলো দেখতে পাচ্ছি। আমরা পাইথন ল্যাঙ্গুয়েজগুলো শিখে কোন কোন ইন্ডাস্ট্রিয়াল জিনিসগুলো আমরা ফিল্ডে চলে যেতে পারবো। আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবো পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, কারণ বিভিন্ন পাইথন ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক আছে যেগুলো ওয়েব ডেভেলপমেন্টে ইউজ হয়। আমরা ডেটা অ্যানালাইসিস অ্যান্ড মেশিন লার্নিংয়ে চলে যেতে পারবো। আপনারা এআই এই শব্দটা তো আশা করি সবাই শুনছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 90% কোডেই পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লেখানো হয়। তো পাইথন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এগুলোর জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অটোমেশন, গেম ডেভেলপমেন্ট, আপনারা পাইথন শিখে, আমাদের এরপর আরও কোর্স আছে পাইথনের মাধ্যমে কিভাবে গেম ডেভেলপ করব। পাইথন পাইগেম একটা কি আছে লাইব্রেরি, সেই লাইব্রেরির মাধ্যমে আমরা কি করতে পারবো, গেম ডেভেলপমেন্টও করতে পারবো। তো পাইথনের ইউজ কেস অনেক বেশি, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আমাদের বিভিন্ন এখন ইন্ডাস্ট্রিতে যে ধরনের প্রবলেমগুলো হচ্ছে, ওই প্রবলেমগুলা খুব ইজিলি তারা পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করে ফেলতে পারতেছে, কারণ এটা খুবই একটা রিচ একটা ল্যাঙ্গুয়েজ। এটার ভিতরের যে ইকোসিস্টেমটা খুব ভালোভাবে বিল্ড করা, কারণ এটার ভিতরে বিভিন্ন লাইব্রেরিজ ফাংশনসগুলো ইনবিল্ট আছে, যেটা আপনার অন্য একটা প্রোগ্রামে যখন আপনি করতে যাবেন, দেখা যাবে কি আপনার ফুল প্রোগ্রামটা লিখতে হবে। কিন্তু আপনি যদি পাইথন ল্যাঙ্গুয়েজটা ইউজ করেন, দেখা যাবে কি আপনি খুব ইজিলি একটা লাইব্রেরি ইউজ করে সেই ফুল প্রোগ্রামটা আপনার লেখা লাগলো না, ওই লাইব্রেরিটা ইউজ করে আপনি ওই প্রবলেমে সলভটা করে ফেলতে পারলেন। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদের। বিগ টেক কোম্পানি, আপনারা সবাই হয়তো গুগল, ফেসবুক, নেটফ্লিক্স, অ্যামাজন, স্পটিফাই এই নামগুলো শুনছেন। আপনারা কি জানেন এই সকল অর্গানাইজেশনও পাইথন ডেভেলপার হায়ার করে? তারা তাদের বিভিন্ন কাজের জন্য পাইথন ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। এখানে যদি আপনি দেখেন, পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারা তাদের ক্লাউড সার্ভিস, মেশিন লার্নিং, সিস্টেম বিল্ডিং ইউজ করে। গুগল, ফেসবুক তাদের ব্যাকএন্ড সার্ভিসের জন্য পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করে। নেটফ্লিক্স কি করে, অটোমেশনের জন্য, সাজেশনের জন্য ইউজ করে। আপনারা যে বিভিন্ন মুভিজ এই জিনিসগুলো নেটফ্লিক্সে দেখতে পান, আপনাদেরকে কি সাজেশন করে না? আপনি একটা হরর মুভি দেখলেন, তো আপনাকে কি করবে, এরপর আরও একটা হরর মুভি সাজেস্ট করবে নেটফ্লিক্স, যে হ্যাঁ আপনি এখন এই হরর মুভিটা দেখেন, এটা আপনার টেস্টের সাথে যায়। তো ওই সাজেশনটা কিভাবে করে নেটফ্লিক্স, সেটা এই অটোমেশনের মাধ্যমে, ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে করে থাকে। আর এই সকল জিনিসগুলা পাইথন ল্যাঙ্গুয়েজে করা হয়।
স্পটিফাই, এরকম অনেক এক্সাম্পলস আছে যেগুলো আপনারা দেখতে পারবেন পাইথন ল্যাঙ্গুয়েজে। আপনারা যদি একটু গুগলে সার্চ দেন যে উইচ কোম্পানিজ ইউজ পাইথন ডেভেলপার্স বা এই ধরনের কিছু সার্চ দিলে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন যেগুলো পাইথন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তো আমরা যদি মুভ করি, তো আমরা তো এতক্ষণ পাইথন সম্পর্কে জানলাম। এখন কিডস প্রোগ্রামিং কেন আপনারা পাইথন ল্যাঙ্গুয়েজ শিখবেন কোর্সটা সে সম্পর্কে যদি একটু বলি, আপনারা একটা লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে প্রত্যেকটা ব্যাচের জন্য, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে আপনারা অ্যাড থাকবেন। ওইখানেই আপনাদেরকে ক্লাসের জন্য লিঙ্ক, ক্লাস ম্যাটেরিয়ালস এই জিনিসগুলো দেওয়া হবে এবং ওই গ্রুপটা লাইফ টাইম থাকবে। কারণ আপনারা কোর্স শেষ হওয়ার পরেও যদি কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয়, তখন আপনারা কি করতে পারবেন, ওই হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আপনারা সব সময় সেই সাপোর্টটা পাবেন আমাদের থেকে। এমন না যে কোর্স শেষ হয়ে গেল তো আপনাদের সাথে আমাদের সম্পর্ক শেষ, কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সব সময় থাকবে, আপনারা যাতে সব সময় হেল্প নিতে পারেন। তারপর আপনি যে কোর্সটা নেবেন সেই কোর্সটাও আপনার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। কারণ দেখা গেছে আপনি একটা কোর্স শিখলেন, এখন সেই কোর্সে আপনার কোনো একটা কারণে আপনি ঠিকভাবে শিখতে পারলেন না বা আপনি কোনো সমস্যায় পড়ে গেলেন, তো আপনি নেক্সট ব্যাচে বা ওই কোর্সের যে ভিডিওসগুলো ওগুলো আপনি সবসময় অ্যাক্সেস পাবেন, যাতে আপনার যে কোনো ফ্রি টাইমে বা আপনার যখন সময় হবে আপনি আবার সেই কোর্সগুলো পুনরায় করতে পারবেন। তো ওই লাইফ টাইম অ্যাক্সেসটা আমরা আমাদের কোর্সের সাথে দিয়ে দিব। তারপর এক্সপিরিয়েন্স মেন্টর, তারপর রিয়েল লাইফ প্রজেক্টস। আমরা প্রত্যেকটা কোর্সে আমাদের রিয়েল লাইফ প্রজেক্টসগুলো করাই। যেমন আমরা অলরেডি স্ক্র্যাচের কিছু গেম দেখাইছি যেগুলো আমাদের বাচ্চারাই 4 বছর, 10 বছর, 12 বছর বয়স তারা করছে, এই গেমগুলো ডেভেলপ করছে। তো আমরা এই প্রত্যেকটা কোর্সের সাথেই লাইভ প্রজেক্টসগুলো করাবো। তো পাইথন ল্যাঙ্গুয়েজটাও যখন শিখবেন ওইটার উপরেও বিভিন্ন প্রজেক্টস আপনারা করতে পারবেন, যেটা আপনারা কি রিয়েল লাইফে অ্যাপ্লাইও করতে পারবেন। লাইফ টাইম সাপোর্ট, তো সবসময় আমরা ওই লাইফ টাইম সাপোর্টটা আপনাদের দিব, যেটা ফার্স্টেই বললাম। আর আরেকটা সুবিধা আছে আমাদের, সেটা হচ্ছে মান্থলি পেমেন্ট। যেহেতু আমাদের পাইথনের কোর্সটা 4 মাসের কোর্স, তো আপনারা প্রতি মাসে এই পেমেন্টটা করতে পারবেন। তো এখানে একটা আপনাদেরকে ইজি ওয়ে করে দেওয়া হয়েছে যে না, আপনারা একসাথে না, আপনারা প্রতি মান্থলি পেমেন্টটা করতে পারবেন। তো আমরা আমাদের বাচ্চাদেরকে অবশ্যই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলোতে কি এনকারেজ করি, যাতে না তারা এই প্রোগ্রামগুলো শেখার সাথে সাথে সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাপ্লাইও করতে পারে। আচ্ছা, কারোর যদি কোয়েশ্চেন থাকে আর একটু পরে কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে, তখন আপনারা আপনাদের কোয়েশ্চেনগুলো করতে পারবেন। আচ্ছা, বেনিফিটস কি? এই যে পাইথন ল্যাঙ্গুয়েজটা আপনারা এই বয়সেই শিখে ফেলতে পারতেছেন, দেখা গেছে কি পাইথন ল্যাঙ্গুয়েজটা খুব ইজি, যেটা আমি দেখাইলাম 1 লাইন 2 লাইনের ভিতরেও প্রোগ্রাম হয়ে যায় এবং খুব ইংলিশ যারা জানে মোটামুটি তারা খুব সহজেই এই কোডগুলো ধরতে পারবে যে না কিভাবে হয়। তো আপনাদের দেখা গেছে কি খুব একটা ক্রিটিক্যাল মনে হবে না পাইথন ল্যাঙ্গুয়েজটা, এবং খুব ইজিলি আপনারা শিখে ফেলতে পারবেন। আর এটার ফলে আপনাদের দেখা গেছে কি ক্রিটিক্যাল থিঙ্কিং মাইন্ডসেট চলে আসবে আপনাদের ভিতর। আপনারা যখন আরও বড় লেভেলে চলে যাবেন, ইউনিভার্সিটি লেভেলে চলে যাবেন, আপনাদের মাইন্ড কি থাকবে, অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য কি অ্যাডভান্স থাকবে। আপনারা খুব ইজিলি একটা প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। আপনারা তখন একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে জানতে পারবেন। এই সেম এই পাইথন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলোই কিন্তু আপনারা ইউনিভার্সিটিতে কলেজে গিয়ে শিখবেন। তো সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা কি এখন খুব ভালোভাবে শিখে ফেলতে পারছেন। এমনও দেখা গেছে যে কি ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, তারা ঠিকই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে, বাট তারা কি পারে না, ওই ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে তারা কোনো আইডিয়া নেই। তাদেরকে যদি আপনারা আস্ক করেন যে কিভাবে এই প্রোগ্রামটা হয়, কিভাবে এই কোডটা রান হয় বা কিভাবে কোডটা লিখতে হয়, তারা বলতে পারবে না। কারণ আমাদের ওই ইকোসিস্টেমটা এখনও তৈরি হয় না এডুকেশন সিস্টেমে, যে না তারা খুব ভালোভাবে প্রোগ্রামিংগুলো শিখবে। তো এই জন্যই হচ্ছে কি আপনারা খুব একটা ভালো অপরচুনিটি পাচ্ছেন এখনই সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো খুব সুন্দরভাবে শিখতে লাইভ প্রজেক্টের মাধ্যমে, এবং অ্যাজ এ গুড প্রেজেন্টার হতে পারবেন, গুড টিম প্লেয়ার, গুড ডিসিশন মেকার। এই সব জিনিসগুলো আপনাদের ভিতরে চলে আসবে যখন আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখবেন। আচ্ছা, তো কোর্স করতে হলে আপনাদের কি কি প্রয়োজন হবে? কিচ্ছু না, আপনাদের জাস্ট এখানে ডিভাইস পিসি বা ফোন লেখা আছে। যারা স্ক্র্যাচ জুনিয়র বা স্ক্র্যাচ করবেন তারা ফোনেও ক্লাসগুলো করতে পারবেন, বাট যারা পাইথন ল্যাঙ্গুয়েজ বা হায়ার ল্যাঙ্গুয়েজগুলো শিখবেন তাদের অবশ্যই একটা পিসি লাগবে, মানে কম্পিউটার লাগবে।
এবং অবশ্যই ইন্টারনেট কানেকশনটা লাগবে খুব ভালো, এবং গুগল মিটিং অ্যাপ, এই যে এখন যেভাবে আপনারা গুগল মিটের থ্রুতে জয়েন দিয়েছেন এই ক্লাসে, এই গুগল মিটিং অ্যাপটা আপনাদের প্রয়োজন হবে, এবং অবশ্যই অ্যাটেন্টিভ থাকতে হবে। আমাদের যে ব্যাচগুলো করি আমরা খুব বেশি কিন্তু স্টুডেন্ট নিয়ে করি না, আমরা খুব লিমিটেড একটা স্টুডেন্ট সংখ্যা নিয়ে করি, যাতে দেখা যায় কি আমরা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কি পৌঁছাতে পারি, তারা ঠিকভাবে ক্লাস করতেছে কিনা, তারা বুঝতেছে কিনা, আমরা সবাইকে যেন রিচ করতে পারি। তো আমরা একটা ব্যাচে খুব লিমিটেড স্টুডেন্ট নিয়ে থাকি। আমরা যদি স্টুডেন্ট বেশি হয়ে যায় ব্যাচ বাড়ায় ফেলি, বাট আমরা একটা ব্যাচে স্টুডেন্ট বেশি বাড়াই না, আমরা যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তাদের সমস্যাগুলো ডিসকাস করতে পারে এবং শিখতে পারে। ওকে, আচ্ছা, তো এখন আমাদের যে পাইথন কোর্সটা আছে এটার কোর্স ফি কত? তো আমাদের ওয়েবসাইটে গেলেও, কিডস প্রোগ্রামিং ওয়েবসাইটে গেলেও আপনারা দেখতে পারবেন আমাদের পাইথন প্রোগ্রামিংয়ের মান্থলি কোর্স ফি হচ্ছে 2500 টাকা, মানে 2500 টাকা। তো আমি কিডস প্রোগ্রামিংয়ের টিমের সাথে কথা বলছি, তাদের সাথে কথা বলে আমি এতটুকু পাইছি যে না, আমরা 10%-এর একটা ডিসকাউন্ট দিতে পারবো, বাট অনলি ফর টুডে, মানে কালকে সন্ধ্যার ভিতরে যারা যারা এই কোর্সে এনরোল করবেন বা এটার জন্য রেজিস্ট্রেশন করবেন তাদেরকে কি একটা প্রতি মান্থলি এই 10%-এর একটা ডিসকাউন্ট দেওয়া হবে। তো তারা এই ডিসকাউন্টটা পাবে সেটা যদি কালকে সন্ধ্যার ভিতরে এই কোর্সের জন্য এনরোল করে ফেলেন। আচ্ছা, তো এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এটা হচ্ছে আমাদের ইয়াকিন স্যারের কন্ট্যাক্ট নাম্বার। এখানে সে হচ্ছে এই জিনিসগুলো ম্যানেজ করে, এডমিশন প্রসেস কিভাবে এনরোল করতে হবে, কোর্সে কি কি করতে হবে না করতে হবে, সকল ধরনের ইনফরমেশনগুলো স্যার প্রোভাইড করবে আপনাদেরকে। তো যারা যারা এখন মিটিংয়ে আছেন তারা কাইন্ডলি একটু কষ্ট করে এই একটা স্ক্রিনশট মারেন বা এই নাম্বারটা একটু কপি করে রাখেন বা লিখে রাখেন, নোট করে রাখেন, যাতে আপনারা যদি কোর্সের জন্য এনরোলমেন্ট করতে চান এই নাম্বারে আপনারা কল করবেন এবং ডিসকাউন্টের জন্য বলবেন, স্যার সুন্দরভাবে আপনাদেরকে প্রসেসটা বলে দিবে। তো আমি একটু সময় নিচ্ছি, আপনারা একটু এই নাম্বারটা নোট করে ফেলেন বা একটা স্ক্রিনশট মেরে রাখেন। আচ্ছা, তো আশা করি আমাদের এতটুকুই ছিল আজকে। তো আপনাদের যে ধরনের কোয়েশ্চেনগুলো আছে আপনারা এখন ওয়ান বাই ওয়ান বলতে পারেন, বা কোয়েশ্চেন অ্যান্সারগুলো এখন নিব, আর আপনারা এই নাম্বারটা এখন সেভ করে রাখেন। আমাদের ওয়েবসাইটে ওই নাম্বারটা আছে, বা হয়তো আপনাদের এই নাম্বার থেকে মেসেজও করা হয়েছে, তো এই নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন কোয়েশ্চেন অ্যান্সারগুলো নেই, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তো এখন কোয়েশ্চেনগুলো করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন নেই? যারা জয়েন দিয়েছেন কারো কোনো কোর্স রিলেটেড কোয়েশ্চেন, কোর্স ফি রিলেটেড কোনো কোয়েশ্চেন, কোর্স কিভাবে হবে, কি কি করতে হবে না করতে হবে, কি শেখানো হবে, তো কারো যদি যে কোনো কোয়েশ্চেন থাকে এখন বলতে পারেন। ঠিক আছে, যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই, আই হোপ সবাই নাম্বারটা লিখে রাখছেন বা নোট করে রাখছেন। তো যাদের আরও কিছু জানার আছে বা এডমিশনের জন্য যারা কোর্সটা এনরোল করতে চান তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ কিডস প্রোগ্রামিংয়ের আজকের ক্লাসে জয়েন দেওয়ার জন্য। থ্যাংক ইউ।